আমরা যদি নামাজ পড়ি আর নামাজ অবস্থায় যদি আমরা থাকি আর নামাজ পড়া অবস্থায় যদি বাপ ডাক দেয়, বাপ যদি ডাক দেয় কে বেটা রে আমার কথা শোন, তো বলেন ওই নামাজ অবস্থায় বাপের প্রশ্নের উত্তর দেওয়া যাবে? উত্তর দেওয়া যাবে না। কেননা নামাজ পড়ছে। নামাজ পড়া অবস্থায় যদি মা ডাক দেয় তো সেই মায়ের ডাকের আওয়াজ শোনার পরে আপনি নামাজ ভেঙে মায়ের কথার উত্তর দিবেন না নামাজ পড়বেন? নামাজ পড়বেন। বড় ভাই যদি ডাক দেয় তো নামাজ ভেঙে বড় ভাইয়ের উত্তর দিবেন না, নামাজই পড়বেন। কেননা বান্দা এই কথাটা জানছে যে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি আর আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ছি। আর নামাজ পড়া অবস্থায় না মায়ের কথা চলবে, না বাবার কথা চলবে, না ভাইয়ের কথা চলবে। এক কথায় এই পৃথিবীতে এই দুনিয়ায় যতই বড় শেখ হোক, যতই বড় পীর হোক, নামাজ পড়া অবস্থায় কোনো বান্দার কথা শোনা যাবে না। এটাই তো নিয়ম, এটাই তো তরিকা নামাজ পড়া। কিন্তু বলুন ইতিহাস পড়েন, হাদিস পড়েন, কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত কে নামাজ পড়লে নামাজ পড়া অবস্থায় মায়ের কথার উত্তর দেওয়া যাবে না, বাবার কথার উত্তর দেওয়া যাবে না। পৃথিবীর যতই বড় শেখ হোক, পীর হোক, তার পুরুষের উত্তর দেওয়া যাবে না, তার সঙ্গে কালাম করা যাবে না। বাবার সঙ্গে কথা বললে নামাজ ভেঙে যাবে, মায়ের সঙ্গে কথা বললে নামাজ ভেঙে যাবে, বড় ভাইয়ের সঙ্গে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমার নবী পাক বলেন, এই আমার সাহাবারা শোনো, আমি যদি নামাজে তোমাদেরকে যদি ডাক দিই আর তোমরা যদি নামাজ পড়া অবস্থায় থাকো, আমি নবী যদি ডাক দিই তোমরা নামাজ ছেড়ে আমার দরবারে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান কত, আমার নবীর শান কত। আল্লাহ পাক আমার নবীর শান কত বাড়িয়েছেন। আমার নবী পাক বলছেন কে দুনিয়া ডাক দিলে শুনতে হবে না, মায়ের কথার উত্তর দিতে হবে না, বাবার কথার উত্তর দিতে হবে না। আমার নবী পাক বলেন আমি যদি ডাক দিই তাড়াতাড়ি করে আমার দরবারে হাজির হয়ে যাও। এবারে প্রশ্ন হয়েছে যে আমার নবীর দরবারে যদি হাজিরি দেওয়া হয় আর হাজির হওয়া যায় তো নামাজটা থাকবে কি থাকবে না? নামাজটা থাকবে না ভেঙে যাবে? মেনে নেন, আপনি ফরজ 4 রাকাতের নিয়ত বাঁধলেন আর মা ডাক দিলেন, আপনি মায়ের ডাকে নামাজ ছেড়ে চলে গেলেন, আপনার নামাজটা থাকবে বাবজি? কথা বলেন, আপনার নামাজ থাকবে? থাকবে না। মা ডাক দিলে আপনি চলে গেলেন, নামাজ থাকবে? নামাজ থাকবে না, নামাজ ভেঙে যাবে। আমার নবী পাক বলছেন আমি যদি ডাক দিই আমার দরবারে হাজির হয়ে যাও। প্রশ্ন দাঁড়িয়েছে যে নামাজটা থাকবে কি থাকবে না? নামাজটা থাকবে কি থাকবে না, নামাজ ভেঙে যাবে। আসুন এই কথাটার প্রমাণ হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে, বুখারী শরীফ হাদিস নম্বর 4703। বুখারী শরীফ হাদিস নম্বর 4703 এর মধ্যে বর্ণনা করেন যে এক সাহাবী রাসূল, সে সাহাবীর নাম হচ্ছে আন আবি সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী নামাজ পড়ছিলেন। ক্বালা মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা উসাল্লি ফাদাআনি ফালাম আতিহি হাত্তা সাল্লাইতু সুম্মা আতাইতু ফাকালা মা মানাআকা আন তা'তিয়ানি ফাকুলতু কুনতু উসাল্লি ফাকালা আলাম ইয়াকুলিল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই হাদিস হলো বুখারী শরীফ হাদিস নম্বর 4703। সাহাবী রাসূল হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নমাজ পড়ছিলেন। কি পড়ছিলেন? নমাজ পড়ছিলেন। আর ওই সাহাবীর পাশ দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে আমার নবী পাক ডাক দিলেন, আমার দরবারে এসো। আমার নবী পাক ডাক দিলেন, আমার দরবারে এসো। ওই সাহাবী আমার নবীর আওয়াজ শোনার পরে আমার নবীর দরবারে হাজির হলেন না, নমাজ পড়তে থাকলেন। নমাজ খতম করলেন, নমাজ থেকে ফারিগ হইলেন। নমাজ কমপ্লিট করার পরে, নমাজ পরিপূর্ণ করার পরে আমার নবীর দরবারে হাজির হয়েছেন ওই সাহাবী রাসূল। আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবী, ওই আমার সাহাবী, আমি তোমাকে ডাক দিয়েছিলাম কি আমার দরবারে এসো, তো তুমি কেন আসলে না? এত দেরি কেন হলো? সময় কেন লাগাইলা? ওই সাহাবী রাসূল বলছে, হুজুর আমি নামাজ পড়ছিলাম। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি নামাজ পড়ছিলাম, আর ওই নামাজ অবস্থায় আপনি ডাক দিলেন। আমি যদি নামাজ ছেড়ে আপনার দরবারে হাজির হতাম, আমার নামাজ ভেঙে যেত। আর আমি চাই না কি আমি নামাজকে ভঙ্গ করে আপনার দরবারে হাজির হব। আমার নবী পাক বললেন, হে আমার সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন পড়নি? তুমি কি আয়াতটি পড়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি? হে আমার সাহাবী, তুমি কি শুনুনি যে আল্লাহ রাসূল যদি তোমাকে ডাক দেয়, তুমি যে অবস্থায় থাকো নবীর দরবারে হাজির হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ। আমার নবী পাক বললেন, আল্লাহ পাক বলছেন, এ আমার নবীর উম্মতেরা শুনো, তুমি যে অবস্থায় থাকো আমার নবী যদি ডাক দেয় তোমরা হাজির হয়ে যাও। এ আমার সাহাবী, তুমি নামাজও যদি পড়ো আর নামাজ অবস্থায় যদি আমি ডাক দিই, তুমি এই কথাটা সোচবে না আমি নামাজ পড়ছি, আল্লাহর আদেশের উপরে আমল করে আমার দরবারে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিস থেকে তো প্রমাণ হয়ে গেল, তারপরে নামাজটা ভঙ্গ হবে কি হবে না? নামাজ থাকবে কি থাকবে না? না, নামাজ ভেঙে যাবে। আসুন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহকামের মধ্যে, আহকাম একটি কিতাবের নাম, সেই কিতাবের মধ্যে লেখেন কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই হুকুমটা হচ্ছে খাস। বলেন সুবহানাল্লাহ। এই হুকুমটা হচ্ছে আমার নবীর জন্য খাস, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো নামাজি ব্যক্তিকে ডাক দেন, তো নামাজ পড়া অবস্থায় ওই নামাজি আমার নবীর সঙ্গে কথা বলতে পাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজে কথা বলতে পাবে। এই মতনই আলা ইবনুল জাওজি ফি তাহকিকে আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওয়াইদা সাবাতা আন্না জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিবুন লাম তাবতুল। আল্লামা জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে আমার নবী যদি ডাক দেয় আর এক নামাজি যদি নামাজ ছেড়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়, সেই সাহাবীর নামাজ ভঙ্গ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর নামাজ ভঙ্গ হবে না, নামাজ থাকবে। মেনে নেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, নামাজি 4 রাকাতের নিয়ত বেঁধেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী ডাক দিলেন, ওই সাহাবী 2 রাকাত ছেড়ে আমার নবীর দরবারে হাজির হলেন। আমার নবী কথা বলছেন, সাহাবী শুনছেন, আমার নবীর সঙ্গে কালাম হয়েছে, সাহাবী শুনছেন। কালাম শোনার পরে, কথা হওয়ার পরে আবার ওই সাহাবী যায় 2 রাকাত থেকে নামাজ শুরু করে 4 রাকাত কমপ্লিট করবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ভঙ্গ হবে না। তারপরে শুনুন, তারপরে লেখেন উলামাগণ, ফুকাহাগণ লেখেন কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই হুকুমটা হচ্ছে খাস, কে শুধু আন্নাল কালামা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মুবাহুন ফি নাফসি সালাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়া অবস্থায় কালাম করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের জন্য আল্লাহ পাক বলেছেন যে আমার নবী ডাক দিলেই চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত দেখুন, আল্লাহ পাক কত শান বাড়িয়েছেন, কত আজমত বাড়িয়েছেন।